তো আজকে আমাদের যে টপিকসটা এটা হচ্ছে কয়েকটা জিনিস আমরা কভার করবো আজকে। এটা হচ্ছে ওমের সূত্র, রোধের সূত্র তোমরা জানতেছো, তারপর আপেক্ষিক রোধের নির্ভরশীলতা, আর হচ্ছে রোধের টানাটানি। দেখো অনেক কিছু বিষয় আছে তুর্য। প্রথমে আসো, প্রথমে কী নিয়ে আসবো, কী নিয়ে পড়াশোনা করবো? আসো তাহলে আমরা একটু আসি সুন্দরভাবে যে আমাদের ওহমের যে সূত্রটা আছে এটা আসলে বেসিক্যালি কী বলে। আচ্ছা ক্লাস 9 পড়া ছিল না তোমাদের যে ওহমের সূত্রটা ছিল যেটা পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য যা হয় তা হচ্ছে তার প্রবাহ মাত্রা কী পাতিক, সমানুপাতিক। পড়ো নেই মনে তোমরা? আসো আরও ভালোভাবে পড়তে পারবো, সমস্যা নেই। তো আমি মনে করলাম যে আমাদের এখানে একটা পরিবাহী তার আছে, এই পরিবাহী তারের এই পয়েন্টে বিভবের মান যেটা সেটা হচ্ছে ভিএ, আর এই পয়েন্টে যে বিভবটা এটা হচ্ছে আমাদের ভিবি। আর আমি একটা কাজ করলাম, আমি মনে করলাম যে এখানে ভিএটা বেশি কার তুলনায় বলো তো, ভিবির তুলনায়। যার ফলে তোমরা একটু আমাকে বলো তুর্য, যার ফলে তোমরা এখানে বুঝতে পারতেছো এই দুই প্রান্তের বিভবের যে পার্থক্যটা হবে সে পার্থক্যটা কেমন হবে ভাই? বিভবের পার্থক্য পাওয়া যাবে না? পার্থক্যটা হবে আমাদের বিভবের পার্থক্য হবে ডেল ভি, আর ডেল ভি হবে আমাদের ভি এ মাইনাস ভিবি। আরে ভাই এই পয়েন্টে 20 আর এই পয়েন্টে 10, তাহলে এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। বিভবের পার্থক্য কত হবে? 20 - 10, তার মানে 10 ভোল্ট, তার মানে ভি এ মাইনাস ভিবি। সেইটা কাজ করছি আমি। এখন তোমরা আমাকে বলো, আমরা জানি যে তড়িৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, কথা বলেন। আর তা তড়িৎ প্রবাহিত হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, তাহলে আমি স্পষ্ট বুঝতে পারছি সেখানে তড়িৎ প্রবাহিত হবে এ থেকে কার দিকে বলো তো, বি এর দিকে। আর কথা হচ্ছে কতটুকু পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এইটা বলে কে বলো তো, বিজ্ঞানী ওমস। এবং ওমের সূত্র অনুসারে ওম বলতেছে যে আমাদের এখানে যে প্রবাহ মাত্রা হবে দ্যাট ইজ আই, যেটা হবে এইটা হবে দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তার মানে বিভব পার্থক্যকে মনে করলাম যে এটা হচ্ছে ডেল ভি, আর ডেল ভিকে মনে করলাম সংক্ষেপে মনে করলাম ভি, বিভব পার্থক্যটা। তাহলে এখানে বলতে হবে আই ইজ প্রপোর্শনাল হচ্ছে আমাদের কি বলো তো, ভি। এখন তুমি আমাকে বলো এর পরের লাইন, তুমি আমাকে বলো এখান থেকে আই ইজ ইকুয়াল টু সমানুপাতিক সাইন উল্টা দিলে এটা কি আসবে ভাই? ধ্রুবক আসবে। সেই ধ্রুবকটাকে আমরা এখানে বলবো জি ইন্টু ভি। ক্লাস 9 পড়ে তোমরা কি অধ্যায় স্কিপ করছিলা? ঠিক আছে ঠিক আছে, ক্লাস 9 জিনিসে পড়াচ্ছি। এখন বলো এখানে কথা বলো প্লিজ, এখানে বলো প্রেম, জি যেটা আছে সেই জিটার আসলে পরিচয়টা কি? হ্যাঁ আরে জি এর পরিচয়টা বলছি। এইখানে জি যেটা আমাদের জিকে আমরা বাংলায় বলি এটা হচ্ছে আমাদের পরিবাহী। আরে আল্লাহ, এটা তো পরিবাহী থেকে আসছে জিটা, এই জন্য নামটা হচ্ছে আমাদের পরিবাহীর এটা হচ্ছে আমাদের পরিবাহিতা, পরিবাহিতা। তাহলে জিটা কি বলতো? পরিবাহিতা। এবং জি এর যে এককটা, খেয়াল কথা, জি এর যে এককটা, এই এককটাকে বাংলায় বলি আমরা সিমেন্স। জি এর এককটাকে কি বলবো আমরা? আর এই জি এর এককটাকে প্রকাশ করা হবে নর্মালি এস দ্বারা। কি দ্বারা? তোমরা ভাবতেছো যে ভাই আমরা তো এতদিন শিখে আসছি ভি সমান আইআর, আপনি কেন জানি ভি সমান আইআর না লিখে আপনি লিখতেছেন আই সমান জি ভি। ব্যাপারটা কি? আইআরটা কখন আসবে? একটু পরে আসবে, সমস্যা নেই, টেনশন করতেছে। তাহলে এখন তোমরা আমাকে বলো জি যেহেতু আমাদের পরিবাহিতা, তাহলে এখানে জি এর একটা বিপরীত রাশি থাকবে। জি এর কি রাশি ভাই? বিপরীত। তাহলে বিপরীত মানে হচ্ছে 1/, কিছু একটা। এই কিছু একটা মানেটাই হচ্ছে আমাদের আর। তাই তোমরা আমাকে বলো এখানে, শোনো প্লিজ তুর্য, জি যদি পরিচয়টা, জি এর পরিচয় যদি আমাদের পরিবাহিতা হয় তাহলে আর এর পরিচয়টা কী হবে ভাই? জি এর বিপরীত। তাহলে অবশ্যই দাঁড়াও, জি এর পরিচয়, আর এর পরিচয়টা হবে আমাদের, এটা হবে আমাদের পরিবাহীর। আরে ভাই আগেরটা জি ছিল পরিবাহিতা, তাহলে অবশ্যই এবার আরটা হবে জি এর বিপরীত। জি এর বিপরীত মানে পরিবাহিতার বিপরীত কি ভাই? না অপরিবাহিতা। ঠিক আছে, সমস্যা নেই। অপরিবাহিতা, বাধা, রোধ একই জিনিস। তাহলে অবশ্যই এটা হবে আমাদের পরিবাহীর কি বলো তোমাদের বাধা, বাংলায় লিখি পরিবাহীর বাধা, বাংলা এটাকে আমরা সুন্দরভাবে সংক্ষেপে বলি এটা হচ্ছে আমাদের রোধ। বুঝলা কি ব্যাপারটা এখন? তাহলে এবার তুমি আমাকে বলো মাথা ঠান্ডা করে, আমরা এখান থেকে লিখতে পারবো আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জির জায়গায় লিখবো আমরা 1/r ইন্টু ভি। এবার তুমি আলগুন করে দাও, আলগুন করে দিলে তুমি পাচ্ছ ভি সমান হচ্ছে আমাদের আই ইন্টু আর। এই যে তুমি পাইছো ওমের সূত্র। বুঝলে কথা? কিন্তু এখন লিখিও না, আমি তোমাদের লেখার সময় দিচ্ছি। তার আগে কয়েকটা কথা বলে তোমাদের কথা বলে নেই। তোমরা এবার আমাকে বলো এখান থেকে আমরা একটু খেয়াল করলাম যে জি সমান হচ্ছে 1/r, তাহলে আমাদের এখান থেকে আর ইজ ইকুয়াল টু হবে 1/g। যদি তাই হয় তোমরা আমাকে এবার বলো যে আমাদের আর এর এককটা কি হবে? আরে ভাই জির একক তো আমরা জানি সিমেন্স, তাহলে আর এর এককটা হবে আমাদের সিমেন্স ইনভার্স 1। কথা ঠিক আছে? তো আমরা এই সিমেন্স ইনভার্স 1টাকে অর্থাৎ পার সিমেন্সটাকে আমরা বলি এটাকে সংক্ষেপে ওমস। এখন তোমাদের একটা কাজ করবা, তোমরা শোনো প্লিজ একটু কাজ করবা। এখন তোমরা একটু কাজ করে ফেলো, তোমরা একটু খেয়াল করে দেখো যে আমাদের এখান থেকে আমরা একটু খেয়াল করলাম যে আমাদের আর এর যে এককটা আসলো সেটা হচ্ছে আমাদের সিমেন্স ইনভার্স 1 অথবা সেটা হচ্ছে আমাদের ওমস।
এখন তোমরা আমাকে বলো, আমরা একটু আগে যে খেয়াল করলাম যে আমাদের জি সমান হচ্ছে আমাদের 1/r, আর আর সমান 1/g, বা জি সমান হচ্ছে 1/r। তাহলে এখন তোমরা আমাকে বলো তো জি এর এককটা আমাদের কী ছিল? জি এর একক কী ছিল? সিমেন্স। তাহলে এখন তুমি আমাকে বলো 1/r, আর এর এককটা কি আমাদের? তাহলে ওহমটাকে বাংলা লিখলে আমাদের আসতেছে ও, হ আর ম। তাহলে এইটাকে যদি আমি 1/ওহম লিখি, তার মানে এটাকে এভাবে লেখা যায় না, ও, হ আর ম, তার উপর ইনভার্স 1। আচ্ছা এইটা মানে কি জানো? এটা মানে বোঝায় জাস্ট সামনেরটা পরে, পরেরটা সামনে, আর ইনভার্স মানে বোঝায় বিপরীতটা। তাহলে যদি সামনেরটা পরে, পরেরটা সামনে নিয়ে আসি, তাহলে এককটা কী আসে বলো তো? বাংলা কী আসে? ওটাকে একদম লাস্টে নিয়ে যাও, স্থানান্তর করো, মটাকে সামনে নিয়ে আসো, হত্যার জায়গা তো হয়েই থাকবে। আরে ভাই, তাহলে আসতেছে আমাদের ম, হ আর এই যে। এই জন্য সংক্ষেপে বলা হয় যে আমাদের জি এর যে এককটা সেটা হচ্ছে আমাদের মহ। আর এর একক কি? ওহম। তাহলে জি এর একক হবে আর এর বিপরীত, আর এর বিপরীত, তাহলে ওহমের বিপরীত কী হবে? মহ। পরীক্ষা এমসিকিউ আসবে, এগুলেন সিকিউ না ভাই। এগুলেন জায়গা থেকে তোমাদের করবে হচ্ছে এমসিকিউ। তখন কি গালাগালি করবো আমাকে যদি না পড়াইতাম? আর বলে না করে একটু কথা আছে একটু। হিমেল তোমরা একটু পরে উঠে নাও, আমি সবগুলো তোমাদের উঠাই দিব, সময় দিব, সমস্যা নাই। আমাকে তোমরা এখান থেকে একটা ম্যাথের কথা বলবা, এটা এমসিকিউ আসবে, এরকম টাইপের ম্যাথগুলো এমসিকিউ আসবে। এবং তোমাকে বলবে এখানে দেখো রিয়া দেখো বলতেছে, এভাবে বলতেছে, যদি এভাবে বলতেছে এক্সাম্পলটা, যদি কোনো পরিবাহীর, দেখো কোনো পরিবাহীর, যদি কোনো পরিবাহিতা টেন্স এস হয়, তবে আর ইজ ইকুয়াল টু হট। আচ্ছা 10s মানে কি 10 সেকেন্ড? এই যে দেখো, যদি কোনো পরিবাহিতা মানে কি জি 10 সিমেন্স হয়, সেক্ষেত্রে আর কত? তাই তুমি জানো, এই তো ধরে ফেলছো, তুমি জানো আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/g। তাহলে এখান থেকে আমাদের আর ইজ ইকুয়াল টু হবে 1/g এর মান কত? 10। তাহলে অ্যান্সার হবে 0.1 এত। বুঝলে কথা বলেন কি? তাহলে পরীক্ষা যদি এইরকম রিলেটেড কি নিয়ে আসতে চাচ্ছ এখানে? কেমন মানে কি আবার? ওটা হচ্ছে ওহম, আর এটা হচ্ছে ও বলতেছে মহটা কি আবার কেমন আকৃতি? কেমন মহর আকৃতি নাই, আল্লাহ মাফ করুক। তোমরা তো পরীক্ষা এমসিকিউ আসছে, আমি আর বোঝাইতে পারিনি মনে হয়। পরীক্ষা এমসিকিউ আসছে, বাংলায় দিছে তারা। আমি না শেখাইতাম ভাই, আপনি এটা শেখান নেই, তোমাদের নিয়ে তো বিপদে পড়ে গেছি দেখি অনেক। কোনটা বলো তো? যে হ্যাঁ অবশ্যই, কেন নয়, এটা সিম্পল ব্যাপার। আরে তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। পরীক্ষা যেটা আসবে এগুলো আসবে না ভাই, হ্যাঁ পরীক্ষা আসবে তোমাদের এই ব্যাপারটা এমসিকিউ যেটা তোমাদের সেইটা। তো তোমরা আগে উঠাই নাও সুন্দরভাবে। এবার একটা কাজ করে ফেলি আমরা, এবার আসি ওমের সূত্র কিন্তু আমাদের শেষ। এবার আসো আমাদের রোধের সূত্রে। তো তার আগে লিখো তোমরা রোধের নির্ভরশীলতা। আচ্ছা আমরা এখান থেকে একটা বিষয় খেয়াল করলাম মনে হয়, ওমের সূত্র থেকে যেটা পাচ্ছিলাম আমরা কি পাইছি বলো তো? রোধ পাইছি না? তাহলে আমাদের ভি সমান যে আমরা আই আর পাচ্ছি ওমের সূত্র, এখানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এই আর দ্বারা বোঝাচ্ছিল কী বলতো? পরিবাহীর বাধা, যাকে আমরা বাংলায় বলছিলাম রোধ, মানে সংক্ষেপে বলছিলাম রোধ বা রেজিস্টিভিটি। এখন আমার কথা হচ্ছে রোধটা আসলে দেখতে কেমন? তো তোর ক্লাস 9-এ পড়াশোনা করে ফেলছো যে রোধকে আসলে বেসিক্যালি প্রকাশ করা হয় কী দ্বারা বলতো? এই চিহ্ন দ্বারা। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই রোধের যে নির্ভরশীলতা, সেই রোধের নির্ভরশীলতা খেয়াল করব। তো আমরা একটু সুন্দরভাবে লিখে নেই যে আমাদের রোধের, সুন্দরভাবে লিখে নিবা রোধের নির্ভরশীলতা। আচ্ছা কেউ কি আমাকে বলতে পারবা যে আমাদের রোধের নির্ভরশীলতা কয় প্রকার হয় বা কয়টা হয়? ক্লাস 9-এ ছিল কিন্তু। রোধ কার উপর ডিপেন্ড করে? এটা হচ্ছে তার নির্ভরশীলতা চারটা বিষয়ের উপর, বা চারটা নিয়ামকের উপর, চারটা প্যারামিটারের উপর। রোধের নির্ভরশীলতা ছিল আমাদের এভাবে যে আমাদের আর ইজ প্রপোর্শনাল টু এল। কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। আরে ভাই তার যত লম্বা হবে তার রোধের মান তত বেশি। এই জন্য ক্লাস 9-এ ছিল যে তুমি যখন কারেন্ট নিবা তখন যেন খুব দূরবর্তী না হয়, কাছাকাছি হয়। কথা আমরা বুঝুন এখনো? তাহলে আমাদের প্রথমটা গেল, এটা হচ্ছে 1 নাম্বার রোধের নির্ভরশীলতার সূত্র 1 নাম্বার। তারপরে আমরা যদি বলি আর ইজ প্রপোর্শনাল টু, এবার তোমরা খেয়াল করছো মনে হয় 1/a, এ দ্বারা বোঝাচ্ছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারলাম এটা হচ্ছে 2 নাম্বার কথা নির্ভরশীলতা। ব্যাপারটা এরকমটা, তোমরা আমাকে বলো একটু মাথা ঠান্ডা করে। আরমান এইখানে দেখো, আমাদের কাছে একটা আছে এই যে মোটা তার, আর একটা তার আছে হচ্ছে আমাদের কাছে চিকন তার।
এখন তোমরা আমাকে বলো মাথা ঠান্ডা করে, ভাই কোন তারটার ক্ষেত্রে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি? আরে মোটার ক্ষেত্রে। তার মানে এইটার ক্ষেত্রে এর মান বেশি, এইটার ক্ষেত্রে এর মানটা কম। ছোট করে দিচ্ছি, কিন্তু একটু বড় করে দিলাম, এটা একটু ছোট করে দিচ্ছি এটা। এখন তুমি আমাকে বলো এই তারটা মোটা, যার ফলে এর মানটা বেশি, এর মানটা বেশি হলে আর এর মানটা কেমন হবে? আর দেখো এর সঙ্গে আর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার যত বেশি মোটা আর এর মান তত বেশি কম। আরে ভাই তার যত বেশি মোটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তত বেশি, এটার মান যত বেশি আর এর মান তত কম। আর এর মান যত কম হবে ওই তারের ভিতর বাধা তত কম হবে, বাধা কম হলে তড়িৎ পরিবহন কেমন হবে? বেশি। তা তুমি আমাকে বলো বাসা বাড়িতে কোন তার ব্যবহার করবো, মোটা নাকি চিকন? এই তো বুঝলে কথা বলেন। আর চিকনটার কি বেশি? খরচ বেশি। কেন খরচ বেশি জানো? শোনো কেন, তুমি কারেন্ট ইউনিট, তুমি চিকন তার দিয়ে ঘর ওয়ারিং করছো, তুমি এখন চিকন তার দিয়ে, যে চিকন তার, এই চিকন তার দিয়ে এখন তুমি দেখছো বিদ্যুৎ বিল আসার কথা তোমার, একদিন চালাইছো তুমি যে পরিমাণ ফ্যান চালাইছো, বিদ্যুৎ বিল আসার কথা 2 ইউনিট, আসছে 5, তাহলে এক্সট্রা 3 আসলো কেমনে? ওই যে চিকন তার ব্যবহার করছো, ইলেকট্রন আসতে আসতে ধাক্কাধাক্কি করছে, ওরা ধাক্কাধাক্কি করতে করতে কয় ইউনিট খাইছে? এই যে আরে এখনো বোঝেই নি কথা। আসো এবার পরেরটাতে আসো, আরেকটা আসো এবার। আর ইজ প্রপোর্শনাল টু হচ্ছে আমাদের তাপমাত্রা। তোমরা জানো রোদটা তাপমাত্রার উপর ডিপেন্ড করে এবং তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, বাট কেমন সমানুপাতিক সেটা আমরা সূত্রে গিয়ে দেখবো আর কি। আর একটা হবে আমাদের আর ইজ প্রপোর্শনাল টু হচ্ছে আমাদের উপাদান। তোমরা একদম জানো কিনা আমি জানি না। উপাদান যত বেশি ভালো, কথাটা শোনো, আবার ভাবিও না এটা, উপাদান যত বেশি ভালো আর এর মান তত কম, আর উপাদান যত বেশি খারাপ আর এর মান তত বেশি। আবার আর ইজ প্রপোর্শনাল উপাদান লেখার সঙ্গে সঙ্গে বলিও না উপাদান ভালো মানে রোদের মান বেশি। উপাদান যত বেশি কি হবে? ভালো। উপাদান যত বেশি ভালো হবে তাদের মুক্ত ইলেকট্রনের সঙ্গে ধাক্কাধাক্কিটা কম হবে। প্লিজ, আরে তোমরা তো ভালো, আরে ভাই ধরে নিলে তো বুঝতে তো পারতেছো তোমরা, ক্লাস 9 কিছু শেখো নাই তোমরা। তাহলে আমি এখানে বলতেছি রোদটা উপাদানের উপর ডিপেন্ড করবে এবং উপাদান যত বেশি ভালো হবে রোদের মান তত কম হবে, আর উপাদান খারাপ হলে রোদের মান কেমন হবে? বেশি। সিম্পল কথা তো। আরে আচ্ছা এবার তোমরা আমাকে বলো, তাহলে তোমরা আমাকে বলো বাজারে গিয়ে তোমরা ভালো উপাদানের তার নিবা নাকি খারাপ উপাদানের? এই জন্য বিআরবি যেটা আছে সিঙ্গেল, যেটা বিআরবি সিঙ্গেল যেটা তারটা, ওইটা গজ হচ্ছে তোমার 30 টাকা বা 45 টাকার মতো করে, সরি বেশি হবে 45-50 টাকার মতো গজ সিঙ্গেলটা। আরে ভাই 10 টাকাতে গজ তার পাওয়া যায়, উপাদান খারাপ, বাট ওটাতে উপাদান কেমন? ভালো, দাম বেশি। দাম বেশি হোক নিয়ে নিবা, কারণটা কি? যে কারেন্ট সাশ্রয়ী হবে। নাতে চালাইছো 2 ইউনিটের, আসছে 5 ইউনিট, একটাও হবে না আবার, ঠিক আছে? আবার অনেকগুলো ব্যাপারও আছে, আবার ব্লাস্টও হবে। আসো সব কিছু শেখাবো এখন এখানে। তাহলে তোমরা আমাকে বলো রোধের নির্ভরশীলতা কয়টা হয়? 4টা। রোধের নির্ভরশীলতা কয়টা ভাই? 4টা। এই 4টা নির্ভরশীলতার উপর, নির্ভরশীলতা থেকে আমরা এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 3টে সূত্র পাই। 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন, 3 নাম্বার ইকুয়েশন থেকে 3টে সূত্র পাই। কিন্তু 4 নাম্বার উপাদানের কোনো সূত্র নাই। উপাদান ভালো হলে তো রোদের মান কম, উপাদান খারাপ হলে তো রোদের মান বেশি, এটা কোনো সূত্র হয় না। যার ফলে তোমরা আমাকে বলো রোধের সূত্র তাহলে কয়টা হবে? 3টা। মাথা রাখবা, রোধের নির্ভরশীলতা 4টা আর রোধের সূত্র হচ্ছে 3টা। পরীক্ষা আসছে এমসিকিউ, রোধের নির্ভরশীলতা কয়টা? 4টা। রোধের সূত্র কয়টা? 3টা। এই ক্লিয়ার তো নাকি? আচ্ছা, যদি এসব ক্লিয়ার হয় তোমরা একটা কাজ করে ফেলো। আমরা যে ডিলটা করবো আর কি, প্রথমত আমরা এই দুটো নিয়ে কাজ করবো আর কি। এই দুটো নিয়ে কাজ বলতে 1 নাম্বার ইকুয়েশন এবং 2 নাম্বার ইকুয়েশন নিয়ে কাজ করবো। আর তাপমাত্রার সঙ্গে যে ইকুয়েশনটা আছে এটা আমরা পরবর্তীতে কাজ করবো। আর আমাদের আজকে টপিক্সে তাপমাত্রার উপর রোধের প্রভাব এটা আমাদের নাই, এই জন্য ওটা নিয়ে আমরা ডিসকাশন করবো না। কথা শুনো সাজাদ, প্লিজ সাইডও করবো না। মাথা ঠান্ডা করে এবার তোমরা আমাকে বলো, আমি যদি 1 নাম্বার ইকুয়েশন দিকে তাকাই এবং 2 নাম্বার ইকুয়েশন দিকে তাকাই, তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন থেকে ভাই কমন যাচ্ছে কি ভাই? তাহলে নাও আর কে কমন যাচ্ছে? আরে প্রপোর্শনাল, দুটো থেকে একটা। এখানে থাকে এল আর এখানে থাকে 1/a। তাহলে এখান থেকে আমাদের আসে আর ইজ প্রপোর্শনাল টু, আমি এখানে যে কাজটা করলাম 1 এবং 2 থেকে, এই যে 1 ও 2, আল্লাহর মাফ করুক, 1 ও 2 থেকে আমি 1 ও 2 থেকে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমাদের এটা। এবং পাচ্ছি যেটা কি পাচ্ছি বলো তো? আর ইজ প্রপোর্শনাল টু হচ্ছে আমাদের L/A। তাহলে এখান থেকে আমাদের আর ইজ ইকুয়াল টু, তোমরা জানো সমানুপাতিক সাইন উঠাই দিলে একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকটাকে তোমরা এখানে বলবা রো। ক্লাস 9 পড়ছিলাম মনে হয়, রো L/A। এবং এখানে তোমাকে ডিক্লেয়ার করতে হবে রোটা কী জিনিস। তো তোমাকে এখানে বলতে হবে রোটা হচ্ছে আমাদের কীটা, আমাদের কথা বলো, আপেক্ষিক, হ্যাঁ বলো, আপেক্ষিক রোধ।
রোটা হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ। তাহলে একটু দেখি তো ভাই আমাদের রোটা কতটুকু আসে, এটা তো আমাদের আর সমান হচ্ছে রো এল বাই এ। তাহলে এবার মাথা ঠান্ডা করে বলো আমাকে, এখানে একটু জায়গা নিলাম, এখান থেকে তোমরা আমাকে বলো রো সমান লেখা যাবে আমাদের কি লেখা যাবে বলো, এই বলো তো বলতো এর নিচে কত আছে, 1 আছে না? তাহলে রো এল ইন্টু আর এ, তাহলে বলো রো ইজ ইকুয়াল টু হবে আমাদের আর এ ডিভাইডেড বাই এলটা গুণ আছে বা সেটা ভাগ হয়ে যাবে। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের আপেক্ষিক রোধ রো ইজ ইকুয়াল টু হবে আমাদের আর এ ডিভাইড বাই এল। মাথা গরম হয়ে গেছে? আচ্ছা এখন তোমরা একটু কাজ করবা, এখন উঠাইও না ভাই, সময় দিব এখন। তোমরা আমাকে এখান থেকে বলো যে আমাদের এখান থেকে রো এর আসলে আমাদের এককটা কত আসবে, পরীক্ষায় একক বললেন তোমাদের চলে আসে। বলো রো ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের আর এর একক তো আমরা জানলাম ওমস, আর ক্ষেত্রফলের একক হচ্ছে আমাদের মিটার স্কোয়ার, দৈর্ঘ্যের একক হচ্ছে আমাদের মিটার, মিটার স্কোয়ার ক্যান্সেল আউট, থাকে আমাদের এখান থেকে রো ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ওমস মিটার। এখন একটু কথা আছে এখানে, অল্প একটু কথা আছে, এটা হচ্ছে যে আমাদের আপেক্ষিক রোধ রো যেটা আমাদের আছে এটা কাকে বলে, পরীক্ষায় ক নম্বরে আসে, আপেক্ষিক রোধ কাকে বলে সংজ্ঞায়িত করতে হবে। কিভাবে সংজ্ঞায়িত করবা? এই তো ধরে ফেলছো। তাহলে আসি তো একটু এভাবে হিসাব করবো যে আমাদের আপেক্ষিক রোধের সূত্রটা ছিল আমাদের এখানে রো ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর এ ডিভাইড বাই এল। তাহলে একটা কাজ করবো আমি এখানে, আমি ধরে নিব যে আমরা এখানে ধরে নিব এর মানটা হচ্ছে 1 একক, তারপর এল এর মানটা হচ্ছে 1 একক। আচ্ছা ভাই এর মান 1, এল এর মান 1 ধরলে রো এর মান কত আসে? হ্যাঁ বলো, রো সমান কি আসে? আর এইটাই সংজ্ঞা শেষ, এটি সংজ্ঞা। বাট এই কথাগুলোকে বাংলায় বলতে হবে ভাই। কিভাবে বাংলায় বলবা? বলতে হবে যদি কোনো পরিবাহী তারের দৈর্ঘ্য কত একক হয়, 1 একক, এবং ওই পরিবাহী তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 একক হয়, তখন ওই তারের যে রোধটা পাওয়া যায় সেই রোধটাই তার কী রোধ? আপেক্ষিক রোধ। শেষ। যদি কোনো পরিবাহী তারের দৈর্ঘ্য 1 একক হয় এবং ওই তারের পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 একক হয়, তখন ওই পরিবাহীর যে রোধটা পাওয়া যায় সেই রোধটা হচ্ছে আমাদের কী রোধ বলো তো? আপেক্ষিক রোধ। মনে থাকবে না? দেখো তোমাদের সোজা করে দিই একটু বিষয়, তুর্য একটু দেখো, একটা টুইস্ট দেখাই তোমাদের। যদি পরীক্ষায় গিয়ে আপেক্ষিক রোধের সূত্র মনে না থাকে, তোমাদের আসবে কিন্তু পরীক্ষায় ফার্স্ট ইয়ার তোমাদের পরীক্ষাগুলোতে এমসিকিউ আসবে এখান থেকে, সিকিউ না। তো আপেক্ষিক রোধের সূত্র তুমি ভুলে গিয়েছো, তখন মনে রাখবা রাসেল ভাই পড়াইছিল তো, এই মাথার একবার রাসেল, এরা বোঝেই না কথা। রাসেল এইটা হচ্ছে রো, না এই যে এস আর ইকে ধরে আউট করে দিবা, রো সমান আর এ ডিভাইড বাই এল। আর এটা এখনো বোঝেই নাই ব্যাপারে, রো ইজ ইকুয়াল টু আর এ ডিভাইড বাই এল, এই যেটা এস আর ই কেটে দিবা, ওটা মানে ভাগ, বুঝলে না মনে হয়? তো দেখো সূত্র যখন আবিষ্কার করছে তখন আমাদের এগুলেন মাথায় রেখে আবিষ্কার করছে না। এটা তো তোমরা একটা কাজ করো, তোমরা সুন্দরভাবে উঠাই নাও। দেখো তাহলে ভাই আমরা এখানে মাসফিয়া দেখো, মাসিয়া দেখো, এখানে রো যেটা আসলো সেটা হচ্ছে আমাদের আর এ ডিভাইড বাই এল পাইলাম। এখন তুমি একটু খেয়াল করে দেখো রো যেটা আছে, দেখো তুমি একটু আগে কিন্তু বলছিলা যে আমাদের এখানে জি এর বিপরীত রাশি হচ্ছে আমাদের ওমের সূত্রে, সেটা ছিল আমাদের 1/r, মানে আর ছিল। জি এর বিপরীত রাশি কী ছিল? আর। ঠিক, মানে 1/r না, শুধু আর। এখন তুমি আমাকে বলো যে জি এর যদি একটা বিপরীত রাশি থাকে তাহলে রো এর কি বিপরীত রাশি থাকবে না? তাহলে এই তো ধরে ফেলছো রো, তাহলে রো এর পরিচয়টা ছিল আমাদের আপেক্ষিক রোধ। তাহলে রো এর একটা বিপরীত রাশি আছে এবং এই বিপরীত রাশিকে বলি আমরা সিগমা। তাহলে বলো তুমি আমাকে মাথা ঠান্ডা করে বলো, রো সমান যদি আমাদের রোকে যদি আমরা বলি আপেক্ষিক রোধ, বলো রোকে যদি আমরা বলি আপেক্ষিক রোধ, তাহলে সিগমাকে কি বলতে হবে আমাকে? সিগমাকে বলতে হবে আপেক্ষিক, মানে তার আগে আপেক্ষিক রোধটা কার? সেটা এটা পরিবাহীর। তাহলে এখানে বলতে হবে রোটা হচ্ছে আমাদের পরিবাহীর আপেক্ষিক রোধ, আর সিগমাটা হবে আমাদের পরিবাহীর আপেক্ষিক রোধের বিপরীত রাশি। কি এটা? এই তো ধরে ফেলছে, এটা পরিবাহীটা। না বুঝলে এখানে ব্যাপারটা? তাহলে এবার তোমরা আমাকে বলো এখান থেকে আমাদের সিগমা ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের 1 ডিভাইড বাই রো। তাহলে এখান থেকে তোমরা আমাকে বলো তো সিগমা ইজ ইকুয়াল টু আসে আমাদের কি আসে? 1 ডিভাইড বাই রো, মানে কোনটা ভাই? রো মানে হচ্ছে এই যে আর এ ডিভাইড বাই এল। তাহলে এখানে বসাও আর এ ডিভাইড বাই এল, পরের লাইনে সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এল ডিভাইড বাই আর ইন্টু এ। এবং এখান থেকে একক বের করা যাবে। এবং তুমি বুঝতে পারতেছো এখান থেকে এই ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে সিগমার এককটা হবে আমাদের, সিগমার এককটা হবে আপেক্ষিক রোধের বিপরীত। তাহলে আপেক্ষিক রোধের এককটা ছিল আমাদের ওম মিটার, আর এটা হবে আমাদের ওম মিটার বাট এর উপর ইনভার্স 1। বুঝলে না মনে হয় কথা? এখন
তো আমাদের এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে আমাদের জাস্ট আপেক্ষিক রোধের সঙ্গে তোমার পরিবাহিতার সঙ্গে সম্পর্ক, আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক, আপেক্ষিক পরিবাহিতা। হিমেল এখানে বলছি যে আমরা জানতেছি যে আমাদের জানা আছে যে পরিবাহীর, দেখো পরিবাহীর পরিবাহিতা ছিল আমাদের জি, এবং এর বিপরীত রাশি ছিল আমাদের আর। ঠিক একইভাবে আমরা খেয়াল করলাম যে আমাদের একই সূত্র থেকে আমাদের আসলে এখানে রো, তাহলে রো এর একটা বিপরীত রাশি থাকবে, সেই বিপরীত রাশিকে আমরা বলতেছি এখানে এটা হচ্ছে আমাদের পরিবাহীর আপেক্ষিক পরিবাহিতা। তাহলে এখান থেকে আমাদের আপেক্ষিক পরিবাহিতাকে আমরা বলছি সিগমা, তাহলে সিগমা ইজ ইকুয়াল টু হবে 1/ρ। তাহলে এখান থেকে সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 এর জায়গায় 1 থাকলো, আর রো বলতে আমাদের জানা আছে RA/L। তাহলে এলটা তো ভাগ আছে ভাই, এখানে ওলটা দিলে গুণ হয়ে যাবে, উপরে থাকবে আমাদের নিচে RA। তাহলে এখান থেকে আসলে বোঝা যায় যে আমাদের সিগমার, দেখো সিগমার একক যেটা হবে সেটা হবে আমাদের আপেক্ষিক রোধের বিপরীত। তাহলে আপেক্ষিক রোধের এককটা তো আমাদের জানাই আছে, মুখস্থ আছে, ছোটস্থ আছে, এটা হচ্ছে ওম মিটার। তাহলে এটা এককটা হবে আমাদের ওম মিটার ইনভার্স 1। ব্যাস, বুঝলা কি কথাগুলো? না বুঝলেন এখনো? এগুলো তোমাদের এমসিকিউ আসবে যে আপেক্ষিক পরিবাহিতার একক নিচের কোনটি, আপেক্ষিক পরিবাহিতার একক নিচের কোনটি, আপেক্ষিক রোধের একক নিচের কোনটি, এই তখন এখানে দিয়ে দিবা। আর ক্লাস 9 তোমরা আপেক্ষিক রোধ সংক্রান্ত ম্যাথ করছো, সিম্পল ম্যাথগুলেন। এইখানে কিন্তু ইন্টারমিডিয়েট এসে ওই সিকিউর জন্য তোমাদের এখানে আপেক্ষিক রোধের থেকে কোনো আসবে না কোশ্চেন আসছে, একটু পরে বুঝতে পারবো যে কোশ্চেন কী, মানে কী ধরনের কোশ্চেন হয় এখান থেকে। একটু ওয়েট করো, ওটানো হয়ে গেলে একটু আমাকে বলিও। ওটানো হয়ে গেছে, একটু জায়গা মিসিং করে ফেলছিলাম, অল্প একটু জায়গা, সেটা একটু তোমাদের একটু বলে নেই যাতে পারে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, আমরা এই যে ওমের সূত্র যে বিষয়টা খেয়াল করলাম, ওইখানে একটু খেয়াল করে দেখো তো, ওমের যে সূত্রটা ছিল সেটা কী ছিল ভাই? ভি সমান কী ছিল? IR, ঠিক তো? তো পরীক্ষা এখান থেকে একটা এমসিকিউ আসে বা সিকিউ আসে, ঢাকা বোর্ড 2021 সালে তোমরা পাবা সিকিউগুলান। এখানে একটু বিষয় খেয়াল করে দেখো, আমাদের এখানে তোমার ডিপেন্ডেবল ভেরিয়েবল কোনটা, নির্ভরশীল চলক কোনটা ভাই? ভিটা। বোঝো না মনে এখন কথা? তাহলে একটা কাজ করি, যেটা নির্ভরশীল চলক এটাকে দেওয়া লাগে ওয়াই অক্ষ বরাবর। আমি চিত্রায়িত করতে চাচ্ছি যে ওয়াই অক্ষ বরাবর দিলাম আমি ভিকে, আর এক্স অক্ষ বরাবর দিলাম হচ্ছে আমাদের আইকে। এখন আমি জিজ্ঞেস করতে চাচ্ছি তোমাদের যে ওমের সূত্র অনুসারে ভি ভার্সেস IL এক্সিস কেমন হবে? তোমরা একটু খেয়াল করে দেখো তো, ভিকে আমি দিছি কোন অক্ষ বরাবর ভাই? ওয়াই দাও না, এই যে ওয়াই একদম সুন্দরভাবে বসাই দিবে একদম মনের মাদুলি দিয়ে। আইকে দিছি কোন অক্ষ বরাবর? এক্স দিলাম, তাহলে আরটা অবশ্যই এম। তাহলে ওয়াই সমান MX, যা কিনা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে ওমের সূত্র অনুসারে ভি ভার্সেস IL এক্স চিত্র যেটা হবে সেটা হচ্ছে আমাদের মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন এখানে একটু কথা আছে, তোমরা মাথা ঠান্ডা করে শোনো একটু। আমাদের একটু খেয়াল করে দেখো, ওমের সূত্র থেকে আমরা ভি ভার্সেস IL এক্স চিত্র পাচ্ছি আমরা এটা। এখন আমি যদি মনে করি যে আমাদের এই রেখাটা এক্স অক্ষের সঙ্গে অর্থাৎ আইয়ের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করছে, তখন আমি কি বলতে পারবো না যে আমাদের এই লেখচিত্রের যে ঢালটা হবে, এই লেখচিত্রের যে ঢালটা হবে সেই ঢালটা হবে আমাদের ট্যান থিটা? এরকম আজকে কথাই বলে না? আর ট্যান থিটা মানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের জানা আছে, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের লম্ব ডিভাইড বাই ভূমি। ভাই লম্ব বরাবর আছে কোনটা ভাই? দেখো না, ভিটা। আর এটা মানে এইটা তো একই জিনিস, ভি। তো ভি বলতে এতটুকু দ্বারা বোঝাবো বিভবের পার্থক্য, বিভবের পার্থক্য। আর কথা বলে না, বিভবের পার্থক্য মানে ডেল ভি। আর ভূমি বলতে এতটুকু বোঝাচ্ছে, এতটুকু হচ্ছে আমাদের আইয়ের পার্থক্য, দ্যাট ইজ ডেল্টা অফ আই। এখন তুমি আমাকে বলো তো, ডেল ভি বাই ডেল আই মানেটা কি ভাই? এই যে ওমের সূত্র অনুসারে যাও, ভি সমান IR, আল্লাহ মাফ করুক, ভি সমান হচ্ছে আমাদের I ইন্টু আর। তাহলে এখান থেকে I ইজ ইকুয়াল টু হবে আমাদের ভি ডিভাইড বাই, সরি এখান থেকে আমাদের দুঃখিত, এখান থেকে আমাদের আর ইজ ইকুয়াল টু হবে আমাদের ভি ডিভাইড বাই আই। তাহলে এখানে যদি ডেল ভি ডিভাইড বাই ডেল আই দেই, তখনও কি আসবে আমাদের? আরই আসবে। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এইটা মানে হচ্ছে আমাদের আর। হ্যাঁ, এই তো ধরে ফেলছো। তাহলে তোমরা এবার আমাকে বলো, আমাদের যদি কোথাও সামহাও আমাদের এখানে বলে দেওয়া থাকে যে আমাদের এখানে ভি ভার্সেস IL এক্স চিত্রে যে ঢালটা পাবো, সে ঢালটা আসলে কাকে নির্দেশ করবে? আর কে বলিও না, বাংলায় বলো কি? রোধকে। এখন তোমরা আমাকে বলো, যদি তাই হয় ভাই, তাহলে তোমরা আমাকে একটা জাস্ট এমসিকিউর জন্য একটা কোশ্চেন অ্যান্সার করবা। এখানে আমি বললাম যে আমাদের এটা হচ্ছে ভি, আর এক্স অক্ষ বরাবর আছে আমাদের আই। বুঝলা কি কথা বলেন? আর আমি এখানে তোমাদের রেখা দিলাম হচ্ছে দুইটা, এটাকে বললাম 1 নম্বর, এটাকে বললাম আমি 2 নম্বর। এইটাকে এইভাবে বলা আছে, আর কিছু বলা নেই। এমসিকিউ তোমাকে কোশ্চেন করতেছে যে কোন, দেখো তো এখানে বলতেছে যে 1 নম্বর এবং 2 নম্বরের মাঝে কোনটির রোধ বেশি? বলো কোনটির রোধ বেশি? আরে 1 আর 2 এর মাঝে রোধ কোনটার বেশি? ছি ছি ছি,
আচ্ছা এখানে তোমরা খেয়াল করলা না যে ভি ভার্সেস আই লেক্সিতে আমাদের যে ট্যান থিটা হবে সেটা হচ্ছে আমাদের আইকে তোমার আর কে নির্দেশ করবে, আরে ভাই ঢালটা কাকে নির্দেশ করবে? তাহলে তুমি কি খেয়াল করতেছো 2 নম্বরের ক্ষেত্রে কোনটা হচ্ছে এতটুকু, কোনটা ছোট? ট্যান থিটা যদি 30 ডিগ্রি হয়, সাপোজ এটা মনে করলাম থিটা মান 30, ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। আর যদি এটা 60 ডিগ্রি হয়, এই থিটা যদি আমাদের এটা থিটা ড্যাশ বললাম এটা 60 ডিগ্রি হয়, তাহলে ট্যান 60 ডিগ্রি মান কত বলো তো ভাই? √3, যা কিনা 30-এর চেয়ে বড়। যার ফলে এর ক্ষেত্রে এই 2 নম্বরের ক্ষেত্রে আর বেশি, সরি 1 নম্বরের ক্ষেত্রে 2 নম্বর না 1 নম্বরের ক্ষেত্রে এইখানে এইটাতে আমাদের আর বেশি, এইখানে আমাদের আরটা কেমন বলো তো? এর তুলনায় কেমন বলো তো আমাদের কম। এখন তুমি আমাকে বলো এইখানে যদি আর বেশি হয় তাহলে এখানে আই এর মান কেমন? পরিবাহিতা কম, আর এখানে পরিবাহিতা বেশি। এমসিকিউ যদি পরীক্ষা আসে কোনো ভুল করবে না। আরে বলো তোর যখন সমস্যা আছে? আচ্ছা ওঠে না, আপেক্ষিক রোধ চলে গেছে, আমরা এটা জাস্ট মিসিং করছিলাম, ওইটা আমরা একটু করলাম জাস্ট। শোনো এবার শোনো কথাটা শোনো, এবার আসো। তাহলে আমরা বলো, তোমরা আমাকে বলো যে আমরা আপেক্ষিক রোধ যেটা পাইছিলাম সেটা ছিল আমাদের রো সমান হচ্ছে আমাদের আর এ ডিভাইড বাই কী ছিল ভাই? এল। আচ্ছা একটু কথা বলো এবার, মাথা ঠান্ডা করে আমাকে কথা বলো ভাই। আমি যখন আপেক্ষিক রোধ বের করছিলাম তখন কয়টা, দেখো তোমরা একটু খেয়াল করে দেখো, রোধের নির্ভরশীলতা ছিল কয়টা প্যারামিটারের উপর? 4টা। একটা ছিল হচ্ছে আমাদের দৈর্ঘ্য, একটা ছিল হচ্ছে আমাদের ক্ষেত্রফল, একটা ছিল হচ্ছে তাপমাত্রা, আর একটা ছিল আমাদের উপাদান। আচ্ছা আমার কথা হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখো তো, আমরা যখন আপেক্ষিক রোধ, দেখো পিছন থেকে, আমি যখন আপেক্ষিক রোধ বের করছিলাম তখন এখানে কার কার মানটা ফিক্সড করছি ভাই? এখানে ফিক্সড করছি কার কার মান বলতে পারবা কি? যখন আমি আপেক্ষিক রোধের সংজ্ঞা দিছিলাম তখন বলছিলাম ফিক্সড করছি এল এর মান 1, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মানটা কত? 1। তা তুমি আমাকে বলো যখন আমি এই সূত্র পাচ্ছি আপেক্ষিক রোধের, তখন আমি এখানে 2টা প্যারামিটার ফিক্সড করতেছি, একটা এল একটা কি বলতো এ, তাহলে আনফিক্সড অবস্থা আছে কি? তাহলে এখানে আমি স্পষ্ট বুঝতে পারছি ফিক্সড হচ্ছে এই 2টা, তাহলে এখানে আনফিক্সড অবস্থায় যেটা আছে সেটা হচ্ছে আমাদের 2টা, একটা হচ্ছে আমাদের কি আর কেমনে হয় ভাই? একটা হচ্ছে আমাদের তাপমাত্রা, কথা বলেন, আর আরটা কি? উপাদান। তাহলে তুমি এবার আমাকে মাথা ঠান্ডা করে বলো আপেক্ষিক রোধ কয়টা বিষয়ের উপর নির্ভর করবে? প্রেম কেন তোমাদের মাথায় কি মানে গুঁড়ে ক্রিম হয়েছে? আরে ভাই মান করিও না। চকচকা দেখার পরে তোমরা যদি চোখ দিয়ে দেখার পরেও তোমরা যদি 2-এর জায়গায় 1 বলো কেমন লাগবে? আমি বলছি না কয়টা আঙ্গুল আছে, তোমরা বলছো একটা, কেমন লাগবে রে ভাই? তোমরা মানুষে ভাই তোমরা দেখো না, এখানে খেয়াল করে দেখো না কেন আপেক্ষিক রোধ দেখো না কেন? আরে ভাই রোধ ডিপেন্ড করে 4টা নিয়মের উপর, এল, এ, তাপমাত্রা, উপাদান। তো তুমি এখানে এই রোয়ের মাঝে আপেক্ষিক রোধ এক প্রকার তো রোধ রে ভাই, তাহলে এটা কয়টা বিষয়ের উপর ফিক্সড করছো? মানে এখানে তুমি কয়টা ফিক্সড করছো? 2টা, একটা হচ্ছে এল একটা হচ্ছে এ, তাহলে ফিক্সড অবস্থা নাই কটা ভাই? আরও 2টা। তাহলে আপেক্ষিক রোধ ডিপেন্ড করবে ওই 2টা আনফিক্সড প্যারামিটার উপর। তাহলে আনফিক্সড কোনগুলো না আমাদের, ফিক্সড নয় কোনগুলো না আমাদের? তাপমাত্রা আর উপাদান। তাহলে বলো আপেক্ষিক রোধ নির্ভরশীল হবে বা নির্ভর করবে কয়টা বিষয়ের উপর? একটা উপাদান, একটা হচ্ছে তাপমাত্রা। বলো এবার মাথা ঠান্ডা করে, উপাদান পরিবর্তন হলে আপেক্ষিক রোধ পরিবর্তন হবে, উপাদান পরিবর্তন না হলে আপেক্ষিক রোধ পরিবর্তন হবে না। শেষ। বলো, আমি বললাম এভাবে, এবার বলো একটা ছোট্ট একটা এমসিকিউর একটা অ্যান্সার দেওয়া লাইনে। আমি বললাম যে 20 ওহম রোধের একটা তারকে 20 ওহম মানের একটা রোধকে কেটে 1 কোটি ভাগ করা হয়েছে। 1 কোটি ভাগ করা হয়েছে, করলাম না ভাই, একটু ইচ্ছে করে বললাম বেশি করি, অতলে কি করা যায়? এমন বলতেছি প্রত্যেকটা ভাগের আপেক্ষিক রোধ কত? 20 ওহম রোধের একটা রোধকে সমান 1 কোটি ভাগে ভাগ করছি, 1 কোটি বাদ দাও, সমান 5 খণ্ডে ভাগ করছি, তাহলে প্রত্যেকটা সমান খণ্ডের আপেক্ষিক রোধ কত হবে? আপেক্ষিক রোধ হবে 20 5 ভাগ 4। এই মাসপিয়া তুমি হাসতেছো কেন? মানে মোট না একটা খণ্ড ভাই, না দাঁড়াও। প্রথম কথা হচ্ছে আপেক্ষিক রোধ আমি এখানে কত ছিল আমি কি বলছি? আপেক্ষিক রোধ বলিনি। দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে তুমি একটু খেয়াল করে দেখো আপেক্ষিক রোধ পরিবর্তন হয় কেবল তখনই
যখন উপাদান পরিবর্তন হবে আর তাপমাত্রা পরিবর্তন হবে। ভাই আমি যখন একটা বিষম মানে রোদকে কেটে 4 খণ্ড বা 5 খণ্ড করলাম তখন কি তাপমাত্রা পরিবর্তন হয়েছে? অ্যান্সার হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হয় নাই। দাঁড়াও দাঁড়াও, কেমনি উপাদানে পরিবর্তন হয়? কেন একটা ছিল এটা 4টা হইছে? হ্যাঁ, উপাদান কেমনি পরিবর্তন হয়? আগে তো আমার ছিল, এখনো তো আমার। ছিল 20 এখন হইছে 4। উপাদান ভাই, হিমেলকে কেটে 5 খণ্ড করা হয়েছে, তাহলে ওই যে 5 খণ্ডের মাঝে 1 খণ্ড পাইছে, এটা কি হিমেলে গায়ের মাংস না? এটা তারকে তুমি কপার তারকে কেটে 5 খণ্ড করছো, ভাই কপার তার কি তামার তার হয়ে যাবে নাকি? আরে তোমরা কেন জানি এরকম রে ভাই, উচিত ছিল এখন মাথা ফাটে ফেল দিব। শোনো, ভাবো ভালো করে প্লিজ। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, যেহেতু আমাদের এখানে উপাদান এবং তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি কাটাকাটির পরে, যার ফলে এখানে আপেক্ষিক রোধে কোনো পরিবর্তন হবে না। কারণ তোমাকে অ্যান্সার করতে হবে আপেক্ষিক রোধ তারটার আগে যা ছিল কাটার পরেও আপেক্ষিক রোধ তাই আছে। রদ কি সব সময় সমানই থাকে তাপমাত্রার উপর? না না, আপেক্ষিক রোধটা আমরা এখানে বলতেছি যে আপেক্ষিক রোধের কথা বলতেছি ভাই। হ্যাঁ, আপেক্ষিক রোধটা ডিপেন্ড করবে তাপমাত্রা এবং উপাদানের উপর। তাপমাত্রা আর উপাদান যদি পরিবর্তন হয় তাহলে আপেক্ষিক রোধ পরিবর্তন হবে। আদারওয়াইজ দৈর্ঘ্য তুমি কাটো, বাড়ো, লম্বা করো, টম্বা করো, যাই কিছু করো, ক্ষেত্রফল তুমি বাড়াও কমাও, যাই কিছু করো, কোনো পরিবর্তন হবে না ভাই আপেক্ষিক রোধের। কেমনে বোঝাই আর একটু লিখে নিবা তোমরা, সেটা হচ্ছে রোধের টানাটানি। লিখবা রোধের টানাটানি। চিন্তা করছিলাম যে এই পর্যন্ত লেখা যাবে। অনেকগুলো কিছু আছে রোধের টানাটানি। তো রোধের টানাটানি বলতে আসলে কি বোঝাচ্ছে? এখানে টানাটানি আছে, কাটাকাটি আছে, সব আছে। একটু দেখো তো মাথা ঠান্ডা করে, রোধের টানাটানি বলতে আসলে কি বোঝায় দেখো। তো আমি একটা কাজ করলাম, শোনো ভালো করে শোনো। আমাদের জানা আছে যে রোধকে কীভাবে প্রকাশ করা লাগে, জানা আছে তো নাকি? তাহলে আমাদের মনে করলাম এইখানে একটা রোধ আছে, এই রোধের যে মানটা সেই মানটা হচ্ছে আমাদের আর, এবং এই পুরো রোধের যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটাকে আমি বললাম এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এল, এবং এর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের এ আছে। এবার তোমরা আমাকে মাথা ঠান্ডা করে বলো, এবার যদি আমি এই রোধটাকে টেনে এন গুণ বর্ধিত করি, কয় গুণ ভাই? এন গুণ বর্ধিত করি, তাহলে তোমরা আমাকে বলো বর্ধিত করার পূর্বে আয়তন যা ছিল বর্ধিত করার পর আয়তন তার কি হবে? একটু চিন্তা ভাবনা করে তো বলা লাগে ভাই। আয়তনটা ছোট করা ছিল, আয়তনটা বড় করছে, কেম মানে দৈর্ঘ্য বড় হবে। এই শোনো, একটা মোটা জিনিসকে, এটা ছিল আগে মোটা জিনিস, ক্ষেত্রফল ছিল শোনো অজয় এ, দৈর্ঘ্য ছিল এল। এবার টান দিছি যখন তখন এটা চিকন হয়ে গেছে, বাট কিন্তু কি হয়ে গেছে? এটা লম্বা হয়ে গেছে। তাহলে এবার ক্ষেত্রফলটা আগে সে কমছে, ছোটো এ হয়ে গেছে, এটা বড় এটা ছোটো এ, আর দৈর্ঘ্যটা বেড়ে গেছে, দৈর্ঘ্যটা বাড়ছে, তার মানে এবার এটা হয়ে গেছে, সাপোজ এটা হয়ে গেছে আমাদের এ ড্যাশ, এটা হয়ে গেছে আমাদের এল ড্যাশ। এখন তুমি আমাকে বলো প্লিজ, আয়তন কি আছে ভাই? আগের মতোই আছে। আরে ভাই পার্থক্য এখানে হয়েছে, এখানে ক্ষেত্রফলটা কমে গেছে, ছিল মোটা হয়ে গেছে চিকন, আগে ছিল খাটো এখন হয়েছে লম্বা। আমি তো ওইটাই বলবো। তাহলে আয়তন কেমন থাকবে? একই থাকবে। আয়তন যদি একই থাকে, মাথায় রাখবে, আয়তন যদি একই থাকে, দৈর্ঘ্য যে হারে বৃদ্ধি পায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সে হারে হ্রাস পায়। তাহলে দৈর্ঘ্য যদি আমাদের এন গুণ বাড়ে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কয় গুণ কমবে? এন গুণ কমবে। এগুলো কমন জিনিস, তোমরা কেন না জানো ভাই? বাট রে ভাই, তোমাকে ধরি তোমাকে শোনো, তোমার আয়তন যা আছে এখন তাই থাকবে। তোমাকে ধরি টানি, যদি আমি চ্যাংদোলা দিয়ে টানি, তুমি চিকন হবা, বাট তোমার লম্বাটা কেমন হবে? লেন্থটা বাড়বে। বাট আয়তনটা আগেও যেমন ছিল এখনও কি হবে? তাই হবে। আরে সাজ্জাদ, এই শোনো প্লিজ, একটা বেলুনে তুমি পানি নিছো, পানি নেওয়ার পর স্বাভাবিক অবস্থায় রাখছো, আয়তন যা, টান দিলে কী হবে? বেলুনটাকে লম্বা হবে, আর থিকনেস তার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আছে এটা কমে যাবে, আয়তনটা তাই থাকবে ভাই। কেন না বোঝো ভাই? হ্যাট। তাহলে এবার তোমরা আমাকে মাথা ঠান্ডা করে বলো, যদি এবার আমি এই রোডটাকে টেনে এন গুণ বর্ধিত করে দিই, এন গুণ বর্ধিত মানে এইরকম করলাম, এন গুণ বাড়াইছি, কয় গুণ বাড়াইছি? তাহলে এবার দৈর্ঘ্যটা হবে আমাদের এন ইন্টু এল, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কী হবে? এই যে এ ডিভাইডেড বাই এন। আরে ভাই, দৈর্ঘ্য যে হারে বাড়বে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সে হারে কমবে। এখন তুমি আমাকে বলো ভাই, টানার পূর্বে আপেক্ষিক রোধ আর টানার পরে আপেক্ষিক রোধ কেমন হবে? কেন সমান হবে? এই তো উপাদান আগে যা ছিল এখনও তাই আছে, তাপমাত্রা আগে যা এখনও তাই। তাপমাত্রা উপাদান পরিবর্তন হয়নি, তার মানে আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন নাই। মাথা রাখবে এইটা। ধাবি যখন কোশ্চেন করবে, তোমাদের যখন এমসিকিউ পরীক্ষা নিব, কোশ্চেনে 4 লাইন হয়েছে, আপেক্ষিক রোধ কত, অ্যান্সার হবে আগে যা তাই। কারণটা কি? ওই যে উপাদানের তাপমাত্রা পরিবর্তন হয়নি। দেখা লাগবে, এটা চালাক চতুর হবে এখন থেকে।
তাহলে বলো এবার মাথা ঠান্ডা করে বলো, টানার পূর্বে আপেক্ষিক রোধ ধরলাম আমি রো 1, আর টানার পর আপেক্ষিক রোধকে ধরলাম আমি রো 2। আচ্ছা ভাই, রো মানে না কি ছিল? রাসেল, রাসেল মানে আর এ ডিভাইড বাই এল। এখানেও পটাপট আর এ ডিভাইড বাই এল। এইখানে 1 1 1 2 2 2 টানার পূর্বে টানার পর। এবার বলো মাথা ঠান্ডা করে বলো, আর 1 এর মান কতটুকু ভাই? আর 1 এর মান হচ্ছে আমাদের আর, দেখো না কেন আর 1 এর মান আর, এ 1 এর জায়গায় এ, এল 1 এর জায়গায় এল। বলো আর 2 এর জায়গায় আমাকে বের করতে হবে এখানকার আরটা, মনে করলাম এটা হচ্ছে আর ড্যাশ। তাহলে আর 2 এর জায়গায় আমি বললাম হিমেল, এটাকে বললাম আমি আর ড্যাশ। এ 2 এর জায়গায় হবে আমাদের এ ডিভাইড বাই এন, এই যে এনটাকে এখানে লিখলাম এ ডিভাইড বাই এন। এল 2 এর জায়গায় এন ইন্টু এল, এন গুণ তো বৃদ্ধি করেছো ভাই। তাহলে এখান থেকে আল্লাহর হচ্ছে কাটাকাটি করো, এল এল কাটা, এ কাটে। তাহলে এবার থাকে আমাদের বের করতে হবে আর ড্যাশটা, আর ড্যাশটা কতটুকু এটা বের করতে হবে। তাহলে বলো আর ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এন স্কোয়ার ইন্টু আর। আচ্ছা এটা বাংলা অর্থটা কি, তর্জমাটা কি? এটা বাংলা তর্জমা হচ্ছে আমাদের নতুন যে রোডটা, সেই রোডটা হবে আমাদের যত গুণ বাড়বে, এই যে যত গুণ বলবে, যত গুণ তার উপরে স্কোয়ার ইন্টু আদি রোধ। আরে যত গুণ তার উপরে স্কোয়ার, এখানের উপরে স্কোয়ার ইন্টু আদি রোধ। কথা বলেন আর, বুঝলা? আচ্ছা এবার একটু মুখ, আচ্ছা তোমরা এটা উঠাই নেওয়ার পর আমি বাদ বাকি কিছু এক্সাম্পল দিই, তোমরা করবা তখন। তোমরা ওঠা নিচ্ছ তো সবাই নাকি? তো এবার আমাকে কয়েকটা ম্যাথের কথা বলো আর কি, তোমরা আমাকে কয়েকটা ম্যাথের এক্সাম্পল তোমরা দিবা এবং এই ম্যাথগুলো সমাধান করে দিবা। বল এবারে, আমি তোমাকে মুখে মুখে বললাম, দেখো ঢাবিতে এই কোশ্চেনগুলো করে, বিভিন্ন ভার্সিটি পরীক্ষা দিবা বা এমসিকিউ পরীক্ষা দিবা, সেখানে এই কোশ্চেনগুলো করবে। এটা কিন্তু এমসিকিউর জন্য ভাই, সিকিউর জন্য না। কিন্তু দেখলেন আমরা জাস্ট এসব করতেছি, কাটাকাটি টানাটানি সবগুলো হচ্ছে এমসিকিউ। তোমাকে ঢাবিতে বলবে এভাবে যে একটি 9 ওহম রোধের পরিবাহী তারকে 9 ওহম রোধকে টেনে 3 গুণ বর্ধিত করা হলে তার বর্তমান রোধ কত? বলে না কথা। তাহলে আদি রোধ কত ভাই? 9। কয় গুণ বৃদ্ধি করছো? 3। 2 গুণ 9 3। 3-এর উপর স্কোয়ার মানে কত ভাই? 9 গুণন 9 মানে কত? 81। একটি রোধের মান 10 ওহম, তার থেকে টেনে 4 গুণ বর্ধিত করা হয়েছে, বর্তমান রোধ কত? 4-এর উপর স্কোয়ার মানে 100, 4 4 16। আদি রোধ কত? 10। 16 গুণন 10 160 ওহম। শিওর তো? বুঝতে পারলা তো? এবার একটা কোশ্চেন লিখবা। হ্যাঁ এবার একটা কোশ্চেন লিখবা। আচ্ছা তার আগে একটা বিষয় তোমাদের শেখাই। আচ্ছা এবার বলো, একটু মাথা ঠান্ডা করে শোনো। এইখানে আরেকটা ম্যাথ তোমাদের একটু করে দিই। আমি এটা মিশাই দিলাম, একটা ম্যাথ তোমরা লিখো 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 20 ওহম মানের একটি রোধকে 20 ওহম মানের একটি রোধকে কেটে 4 খণ্ডে খণ্ডিত করা হলো। কেটে সমান 4 খণ্ডে, কেটে সমান 4 খণ্ডে খণ্ডিত করা হলো। 20 ওহম মানের একটি রোধকে কেটে সমান 4 খণ্ডে খণ্ডিত করা হলো। কেটে সমান 4 খণ্ডে খণ্ডিত করা হলো। প্রত্যেক খণ্ডিত অংশের রোধ কত? প্রত্যেক খণ্ডিত অংশের রোধ কত? প্রত্যেক খণ্ডিত অংশের রোধ কত? লিখছো না? লিখছো? দেখো কিভাবে কি কথা বলতেছে, আমরা সুন্দরভাবে বুঝি, তারপর ম্যাথটা সলভ করি। দেখো আরমান, আমি কিন্তু লিখে পেয়েছি রোধের কাটাকাটি, তারপরে এবার কাটাকাটি করতেছি। আগেবার টানছিলাম, এবার কাটতেছি। তাহলে বলো তো একটু, বলো প্রেম, এইখানে যে রোধটা ছিল এই রোধের মান কতটুকু ভাই? এই যে 20 ওহম দিলাম। কয় খণ্ডে সমান কাটছো ভাই? এই যে আল্লাহর রাস্তায় কাটলাম 1 2 3 4। কাটার পর বর্তমান সিচুয়েশন হচ্ছে এই একটা খণ্ড, এই যে 2টা খণ্ড, এই যে 3টে খণ্ড, এই যে 4টা খণ্ড, এবং প্রত্যেকটা খণ্ড কেমন ভাই? সমান। দরকার হচ্ছে এটার মান কত। আগেরটা যদি আর সমান 20 ওহম হয়, এবার তো আর হবে না ভাই, এটা হয়ে যাবে আমাদের আর ড্যাশ। আর ড্যাশ কতটুকু হবে এটা বের করতে হবে। তুমি খেয়াল করছো কি একটা বিষয়? কি বিষয় খেয়াল করবা? আমরা জানি প্রথম সূত্র ছিল, রোধের প্রথম সূত্র ছিল না আমরা? আরে ভাই রোধের নির্ভরশীলতা এটা ছিল কি? আর ইজ প্রপোর্শনাল টু এল। দৈর্ঘ্য যত বড় রোধের মান তত বেশি, দৈর্ঘ্য যত কম রোধের মান তত কম। বলো এবার মাথা ঠান্ডা করে, যখন আর এর মান 20 ছিল তখন দৈর্ঘ্য ছিল এল। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এবার সমান 4 খণ্ডে ভাগ করছো, তার মানে হচ্ছে L/4। যদি দৈর্ঘ্যের মান L/4 হয়, তাহলে আর এর মানটা কেমন হবে? আরে আর এর মানটা হবে R/4।
r/4 মানে r' হবে আমাদের r/4, আর এটা হবে আমাদের r' সমান হবে আমাদের r এর মান 20/4। অ্যান্সার হচ্ছে আমাদের 5 ওহম। বুঝলেন মনে এখন কথা? তাহলে এবার বলো, মাথা ঠান্ডা করে বলো, এবার মাথা ঠান্ডা করে বলো। 100 ওহম রোধ কেটে 10 খণ্ডে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা ওরে বাপ রে বাপ, ক্লিয়ার? আচ্ছা কিন্তু এটা প্রথমেই বলতে বলছিলাম এটা তবু একটু লাগে। প্রথমে তো উত্তরটা এরকমই দিয়েছিলাম, আমার উত্তরটা তখন হয়নি। আপনি যে তখন বললেন না রোদের মানটা আর এর মানটা একই থাকবে, তখন যে আমি তখন এরকম বলি। টানাটানি কথা মানে কিছু মিসিং আছে, এখানে আমরা রেকর্ডে দেখবো এখন। দ্বন্দ্ব করার দরকার নেই, রেকর্ডে দেখবো এখন, সমস্যা নেই। হিমেল আমি রেকর্ডে তোমাকে পাঠিয়ে দিব ওটা ক্লিপ, ঠিক আছে? প্রথমে উত্তরটা দিয়েছিলাম যে আপনি যে বললেন না 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 হতে পারে, ফুলটা ফুল হবে, আমি বলছিলাম ফুল না হয় এই যে খণ্ড খণ্ড করছেন না, ওই খণ্ডের একটার মান হবে। আচ্ছা 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 হতে পারে, আমি দেখবো ঠিক আছে। আমি মনে করলাম যে আমি আপাতত মনে করলাম ওই সময় ভুল বলছি আর তুমি ঠিক আছে। আমি ভুলছিলাম। আচ্ছা আচ্ছা ওকে, এটা হলেই হয়, সমস্যা নেই, একজন হলে হলে ঠিক আছে, বুঝতে পারছো তো হিমেল? আচ্ছা আচ্ছা তোমরা আমাকে বলো, পরীক্ষা যদি অ্যাডমিশন টেস্টে এগুলো না আসতে পারবে না? শিওর তো? দেখা যাবে পরীক্ষার সময়, দেখা যাবে। পরীক্ষা যদি 20-এর মাঝে একটা কম বেশি পাচ্ছ, খারাপ আর কিছু হবে না। মিশা দিলাম। এবার লিখো, এক্সাম্পল লিখো। একটি বিষম রোধকে টেনে 2 গুণ করা হলো। হ্যাঁ, একটি বিষম রোধকে টেনে দ্বিগুণ করা হলো, অতঃপর রোধটিকে সমান 2 খণ্ডে খণ্ডিত করে তাদের সমান্তরালে যুক্ত করা হলো। বর্তমান রোধ কত? বর্তমান বলতে বর্তমান তুল্য রোধ কত? সুন্দর একটা কোশ্চেন তোমাদের রিসার্চ স্যার এবং দমন স্যারের বইয়ের, ঠিক আছে? আমাদের যে কনসেপ্টগুলো আমরা আগে করছি ভাই, ওই কনসেপ্ট দিয়ে আমাদের ম্যাথগুলো হয়ে যাবে। ম্যাথের অ্যান্সার জাস্ট ম্যাথ দেখতে বলো, বাট এটা মানে কতক্ষণ লাগবে? 30 সেকেন্ড লাগবে এটা তোমাদের সলভ করতে। পরে যেটা খণ্ডিত করা আছে দুটি সমান খণ্ডে, ওটা কি টানার আগে না পরে? টানার পর? আল্লাহ মাফ করবে, লাইন কোথায় আছে? টানা আগে আসছে না পরে আছে? তাহলে ওঠানো হয়ে গেলে রেসপন্স করিও। মার ডালা, রাইট। দেখছো প্রেম করে ফেলছে। ওর নামে তো প্রেম, না আমি খেয়ালই করি নি। ওকে বলো, এবার বলো, মাথা ঠান্ডা করে বলো। শোনো এই দেখো, ম্যাথ সলভ করবো কীভাবে? এখানে দেখো, মাসপি এখানে দেখো প্লিজ, দেখো এখানে বলতেছে একটি বিষম রোধকে টেনে দ্বিগুণ করা হলো। ভাই দ্বিগুণ করলে আমাদের বর্তমান যে রোধটা হবে সেটা হচ্ছে আমাদের r' জানা আছে, আমাদের n² n এর মান কত ভাই? 2 গুণ না? 2 এর উপর স্কোয়ার মানে কত? 4। তাহলে এই যে 4 গুণন আগে থেকে কত আছে? 20। তাহলে 4 20 80 ওহম। এখন তুমি এই 80, প্লিজ তারেক, 80 ওহম যে রোডটা আছে, সাপোজ মনে করলাম এটা হচ্ছে আমাদের 80 ওহম। এই রোডটাকে কেটে তুমি কয় খণ্ডে ভাগ করছো ভাই? সমান 2 খণ্ডে। তার মানে এই যে 1 খণ্ড, মনে করলাম এখান থেকে এই যে 1 খণ্ড 40, 80/2 মানে 40, এই যে একটা 40। এখন এদেরকে কেমনে তুমি যুক্ত করছো? সমান্তরালে। এই যে সমান্তরালে যুক্ত করছি, তাহলে তুল্য বের করতে হবে। তোমরা ক্লাস 9 শিখছো, এখন সমান্তরালে আমরা আসিনি তুল্য রোধ। ক্লাস 9 জানা আছে তো যে 1/Rp হচ্ছে 1/R1 প্লাস 1/R2। আমরা সূত্র এগুলো মুখে করবো এখন। 1/Rp হচ্ছে আমাদের 1 কত ভাই? 40 প্লাস 1/40। তাহলে এখান থেকে বলো, এখান থেকে 1/Rp হচ্ছে লসাগু হচ্ছে 40, থাকে আমাদের এখানে কত বলতো? 1 আর 1 2। তাহলে দরকার হচ্ছে এখান থেকে আরপির মান, Rp হবে আমাদের 40/2, অ্যান্সার হচ্ছে 20। আর তোমাদের যখন এই যে তুল্যরোধ বের করা শেখাবো মুখে, তখন এই যে সমান্তরালের তুল্যরোধ কীভাবে মুখে বের করে, তখন তোমরা কোশ্চেন দেখে এভাবে পড়বা। 20 মানের রোধ কি টেনে 2 গুণ করা হয়েছে, তার মানে 2 উপরে 4 20 80, 2 খণ্ডে ভাগ করা হয়েছে 40, সমান্তরালে ওমা 20, শেষ অ্যান্সার। এভাবে করবা, বোঝো না এখনো? সাঁতার বোঝা গেছে?
কত সুন্দর করে করা দিচ্ছি, কিন্তু গায়ে লাগাই পড়াশোনা করবা। পরীক্ষা নেওয়ার সময় পরীক্ষা 20-এর মাঝে তোমরা পাবা, শোনো 20-এর মাঝে পাবা কত পাইছো ভাই? 10, 9। ওই এবারেই যে শোনো সাজা দিই যে আমার ব্রেনস্টার খুঁড়েটা দুর্বল আছে, ওইটা বের করিও, বের করে রাখিও। কি শুরু মানে এত সুন্দরভাবে পড়ানোর পর তোমরা যদি পরীক্ষা 20-এর মাঝে 20 না পাও, কেমন কান্না খারাপ লাগবে বলো তো? আমি তো চাই তোমরা ভালো কোথাও যাও, বুঝো না কেন তোমরা? ওদের ব্যবস্থা আছে, সমস্যা নেই, সেটা আমার ব্যাপার, হেডেক তুমি শোনো প্লিজ বলো, ওঠানো হয়ে গেছে কি প্রেম? আচ্ছা দেখো শোনো বলি তোমাদের, আমরা কিন্তু ওই যে গুটি গুটি পায়ে কিন্তু অনেকগুলো আমাদের আজকে যে টপিকসগুলো ছিল সবগুলো টপিক্সে শেষ করে ফেলছি। পড়াশোনায় দেখো পড়াশোনা একদম সেই হয়েছে, জমানো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে সব কিছু। এখন তোমরা একটা কাজ করবা, আমরা কিছু ম্যাথ করবো আর কি। আমাদের অনেকগুলো ম্যাথ আছে, তোমরা সেই ম্যাথগুলো এখন দেখবা, যেটা আমাদের পরীক্ষায় তোমাদের এই যে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা আছে না, বা এমসিকিউ আছে ভাই, এর বাইরে কোনো কোশ্চেন হবে না, আসবে না কোনো পরীক্ষায়। লিখো, কোনো পরিবাহীর দৈর্ঘ্য 2 গুণ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1/4 করা হলে বর্তমান রোধ কত? একটা বিষয় কিন্তু এখানে বোঝার আছে, ঠিক আছে, খুব সুন্দর বোঝার আছে। কি বোঝার আছে বলো তো একটু? আমরা এতক্ষণ থেকে কথা বললাম যে দৈর্ঘ্য যে হারে বৃদ্ধি পায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সে হারে হ্রাস পায়। বাট যদি কোশ্চেনে জোর করে দেখো পরিবাহী তারটা হ্রাস পাবে অর্ধেক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস পাবে অর্ধেক, কিন্তু তুমি জোর করে প্রশ্ন কথা জোর করে বানিয়ে দিচ্ছি 1/4, তখন কী করবা? অর্ধেক ধরে কাজ করবা? অ্যান্সার হচ্ছে না, প্রশ্ন যা বলছে তাই ধরে কাজ করবা। তখন তুমি যে কাজটা করবা সাথে কি বোঝা গেছে? অ্যাডমিশন টেস্টে এই সব কোশ্চেন করে দিবে, কিন্তু তখন আমাকে বলতে হবে যে ভাই আমরা তো স্পষ্ট বুঝতে পারতেছি ভাই তারটাকে টানার পূর্বে এবং টানার পরে তাপমাত্রার উপাদান পরিবর্তন হয়েছে, তাহলে অবশ্যই টানার পূর্বে আপেক্ষিক রোধ, টানার পরে আপেক্ষিক রোধ সমান। এখন তুমি আমাকে বলো ρ1 মানে হচ্ছে আমাদের রো সমান হচ্ছে RA/L, পরাপর বসাবা অথবা রাসেল ভাই RA/L, 1 1 1 এই 2 2 2। এখন সত্য মতে দেখো খেয়াল করে দেখো, R1 এর মান জানা আছে আমাদের 15 ওহম দেওয়া আছে। মাঝখানটা করে করবা, তোমরা মাত্র ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছো, ফার্স্ট ইয়ার এখনো যায়নি তোমাদের, তাতে সেকেন্ড পার্ট ধরে ফেলছো। আর যখন তোমরা সেকেন্ড ইয়ার উঠবো আবার রিভিশন করবা, ইভেন ঝানু হয়ে যাবে তোমাদের। তারপর খেয়াল করে দেখো A1 সমান আমাদের A ধরলাম, প্লিজ L1 সমান হচ্ছে আমাদের L ধরলাম। তারপর এখান থেকে তোমরা আমাকে বলো আমাদের এখানে L2 কত উঠবো? আমাদের L2 হবে আদির দ্বিগুণ বর্ধিত করা হয়েছে, তাহলে টোয়াইস L সত্য মতে আমাদের প্রশ্ন অনুসারে এগুলো যা দেওয়া আছে গিভেন দ্যাট। আর A2 যেটা হবে এটি কিন্তু আসলে A/2 না হয়, এবার প্রশ্নে বলছে যেহেতু A/4, এই জন্য A/4 লিখলাম। তার জাস্ট মানগুলো আমি এখানে বসাই দিব ভাই, বসাই দিলে আমাদের এখান থেকে বের করতে হবে আমাদের R2 ইজ ইকুয়াল টু হট। বলো R1 এর মান কত? 15। A1 এর জায়গায় A, L1 এর জায়গায় L ইজ ইকুয়াল R2 জায়গায় বের করবো মানটা, A2 জায়গায় মান কত ঢুকবো? আমাদের A2 মান হচ্ছে আমাদের A/4 মানে নিচে 4। এখানে L2 মানে কত? টোয়াইস L, 2 × L। এই L কাটে, এই A কাটে, থাকে আমাদের R2 ইজ ইকুয়াল টু 4 2 8, 8 15 কত? 120। তাহলে R2 ইজ ইকুয়াল টু আসছে আমাদের 1 2 0 এত ওহম। এখন তোমরা আমাকে বলো কে বুঝলে না? বুঝতে পারছো? যদি প্রসেসের ক্ষেত্রফল কথা না বলা থাকতো তখন আমি ধরে নিতাম তখন যে দৈর্ঘ্য 2 গুণ বাড়াইছে, প্রসেসের ক্ষেত্রফল অর্ধেক হয়ে গেছে। বাট যেহেতু বলা আছে 1/4, তখন ওইটা দিয়ে আমাকে করতে হবে। ক্লিয়ার তো? করো। হ্যাঁ। এবার লিখো আর একটা এক্সাম্পল। আমরা এবার আরেকটা এক্সাম্পল করি। দেখো তো এক্সাম্পলটা বুয়েটে আসছিল 13 সালে, দেখো তো পারো কি না? লিখো এই দেখো, আচ্ছা এটা লেখা লাগবে না, মুখে অ্যান্সার দিতে হবে। তোমরা শীত তো পাবাই, শীত দেখে তোমরা এগুলো করবা নিজেরাই, মুখে অ্যান্সার। এই কম্পিটিশন লেগে গেছে, মুখে অ্যান্সার। বুয়েটে এমসিকিউ আসছিল, পিলডিতে দেখি কি আসছিল। এই হিমেল এখানে দেখো বলতেছে যদি আর রোধ বিশিষ্ট একটি তাপমাত্রার দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তবে তার আপেক্ষিক রোধ কত? অপরিবর্তিত থাকবে। আপেক্ষিক রোধ কত? হ্যাঁ কি থাকবে? একই থাকবে। আরে আপেক্ষিক রোধের পরিবর্তন কখন হয়? উপাদান তাপমাত্রা পরিবর্তন নাই, যা ছিল তাই। তার মানে অপশনে ছিল অপরিবর্তিত থাকবে।
তারপরেরটা আসো, আর একটা করবো আমরা, এবার লিখো একটা, এটা লিখতে হবে? এটা লিখতে হবে। এটা রুয়েটে আসছিল 2014-15 শিক্ষাবর্ষে। লিখো। এলে মানে তোমাদের সিল না দিলে তোমরা আসলে গুরুত্ব দাও না, আবার তোমরা ভাবো যেগুলো মানে আসে নেই ভাই, এমনি ফাও ফাও করা হচ্ছে, এলে কোশ্চেন আইসে আবার তো সোজা জিনিস, এটা এগুলো ভাবে। লিখো লিখো। সমান রোধ বিশিষ্ট, সমান রোধ বিশিষ্ট, সমান রোধ বিশিষ্ট দুইটি তামার তারের দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার ও 9 মিটার, তবে তার দুইটির ব্যাসার্ধের অনুপাত কত? লিখছো? সমান রোধ বিশিষ্ট, সমান রোধ বিশিষ্ট দুইটি তামার তারের দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার ও 9 মিটার, তবে তার দুটির তোমার ব্যাসার্ধের অনুপাত কত? এই তো ধরে ফেলছে, টেকনিক তো বুঝছে। কেন সমান ধরলে আপেক্ষিক রোধ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী হয়েছে? আচ্ছা আচ্ছা, না প্রথম তারটাও তামার, দ্বিতীয় তারটাও তামার, উপাদান সেম, তাপমাত্রার কথা উল্লেখ নাই মানে তাপমাত্রার কোনো পরিবর্তন নাই। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি প্রথম তারের আপেক্ষিক রোধ দ্বিতীয় তারের আপেক্ষিক রোধ আলটিমেটলি সমান। তাহলে আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি রো মানে হচ্ছে আমাদের RA ডিভাইড বাই এল, এখানেও RA ডিভাইড বাই এল, 1 1 1 2 2 2। এখন সত্য মতো আবার একটু লেজুর লাগাই দিছে প্রথমে, দুইটা তারেই আবার রোধ সমান, তার মানে R1 সমান R2। তাহলে এইটা এটা কাটে, বাদ বাকি থাকে মাঠে। আচ্ছা, অন্য কোনো থাকে থাক দরকার নেই। তাহলে এখান থেকে আমাদের থাকে আমাদের L2 ডিভাইড বাই L1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের A2 ডিভাইড বাই কি ওয়ান বলো তো ভাই? A1। সুন্দরভাবে সাজাই নিই, আমাকে বের করতে হবে জাস্ট কোনটা বলো তো, এখান থেকে ব্যাসার্ধর অনুপাত বের করতে হবে নাকি? ব্যাসার্ধর অনুপাত বলো, এবার মাথা ঠান্ডা করে বলো। হয়ে গেছে। এখান থেকে একটা কাজ করি, A1 ডিভাইড বাই A2 সাজা লিখতেছি ভাই সুন্দর করে, L1 ডিভাইড বাই কী বলো তো ভাই? A2। তাহলে এখান থেকে A মানে আমাদের জানা আছে একটা যদি তার হয় এইটা, এই তারের প্রস্থের ক্ষেত্রফল হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফলের মতো। আরে তারের প্রস্থের ক্ষেত্রফল দেখতে যেমন বৃত্তটা দেখতে একই রকম, তার মানে এটা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখানে হবে আমাদের পাই R1 স্কোয়ার পাই R2 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে L1 বাই L2। এই কাটে, পাই ভাই কাটে, পুরোটা কেমনে কাটে ভাই? তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে R1 বাই R2-র মানটা, তার মানে এখান থেকে স্কোয়ারটা উভয় পাশে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার একটা স্কোয়ার নিয়ে একবার পার করে দিলাম, পার করে দিলে কী থাকে এখানে L1 ডিভাইড বাই L2। তাহলে এখান থেকে R1 ডিভাইড বাই R2 ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ 1 ডিভাইড বাই 9, অতএব R1 ইজ টু R2 1:3। ক্লিয়ার? এটা ফিল নিয়ে আসো, আর কতদিন এরকম থাকবা ভাঙা গাড়ির মতো? চকচকা হও গাড়িগুলান। বই তো আটকাবে না তোমাকে, এই কনসেপ্ট বইয়ের আটকায় হিমেল, কি বলো এগুলো কথা? এই লিখবা এক্সাম্পল লিখবা শিটে কিন্তু পেয়ে যাবা, শিটটা অবশ্যই কালকে লাগবে। এক্সাম্পলটা লিখো আগে, লিখো ভাই, লিখো একটি তামার তারের রোধ আর, একটি তামার তারের রোধ আর হলে, এর দ্বিগুণ দৈর্ঘ্য ও দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট, অন্য একটি তামার তারের রোধ কত? এটা ঢাবিতে আসছিল 2011-12 শিক্ষাবর্ষে। একটি তামার তারের রোধ আর হলে এর দ্বিগুণ দৈর্ঘ্য ও দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট অন্য একটি তামার তারের রোধ কত হবে, এটা বের করতে হবে। মিসিং হয়েছে একটু। তাহলে আমি এখানে স্পষ্ট বুঝতে পারতেছি, কি বুঝতে পারতেছি যে দুটোই তামার তারের কথা বলা আছে, উপাদান সেম, তাপমাত্রার কথা বলা নেই, তাপমাত্রাও সেম, পরিবর্তন নাই। তাহলে রো 1 আর রো 2 হচ্ছে আমাদের সেম। তাহলে আমাদের এখানে দেওয়া আছে, এখানে বলা আছে তামার তারের রোধ প্রথমটার যে রোধটা R1 যেটা, সেটা হচ্ছে আমাদের আর। তারপর কি দেওয়া আছে?
বলো আচ্ছা রো সমান আমাদের জানা আছে আর এ ডিভাইড বাই এল, এখানেও আর এ ডিভাইড বাই এল, 1 1 1 2 2 2। বলো মাথা ঠান্ডা করে বলো, এখানে আমাদের বলো তো তুমি বলো, L1 সমান মনে করলাম এল, আর A1 সমান মনে করলাম হচ্ছে আমাদের A1 সমান এ। এখন আমাদের L2 মানে কত বলা আছে কিন্তু এ দৈর্ঘ্য দ্বিগুণ, তার মানে অপর একটা তামাত্রার দৈর্ঘ্য কত, তার মানে অবশ্যই টোয়াইস L1, আর টোয়াইস L1 মানে হচ্ছে এল, একবার টোয়াইস এল। আর A2 কত হবে আমাদের, A2 কত হবে, এই তো ধরে ফেলছো। দেখো এ মানে হচ্ছে আমাদের ধরলাম প্রথম তারের যে আমাদের ক্ষেত্রফল পাই R1 স্কোয়ার, তাই দ্বিতীয়টা হবে আমাদের A2 হবে আমাদের দেখো পাই R2 স্কোয়ার, বাট আমাদের এখানে পাই এর মধ্যে থাকলো R2 হচ্ছে কয় গুণ, ব্যাসার্ধটা আগে আদির কয় গুণ, দ্বিগুণ। আরে ভাই আগের তার দ্বিগুণ, তার মানে এটা R2 হবে আমাদের টোয়াইস R1 তার উপর স্কোয়ার, তার মানে আসে আমাদের মানে 4 পাই কত বলতো আমাদের R1 স্কোয়ার। তার মানে আমি বুঝতে পারছো তো নাকি? আচ্ছা তাহলে বলো তোমরা আমাকে মাথা ঠান্ডা করে বলো, তাহলে এখান থেকে আমি বলতে পারবো 4 ইন্টু ভাই পাই R1 স্কোয়ার মানে কি ভাই, এই যে আরে তাহলে এবার আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের এখান থেকে R1 এর মান কত দেওয়া আছে ভাই, আর A1 এর জায়গায় এ, L2 এর জায়গায় সরি L1 এর জায়গায় এল, R2 এর জায়গায় কত, R2 আমাকে বের করতে হবে, R2 বের করতে হবে। A2 এর জায়গায় কত, A2 মানে যে 4 ইন্টু এ, যে 4 ইন্টু এ, আর L2 এর জায়গায় কত আমাদের, L2 মানে টোয়াইস এল, এল ক্যান্সেল আউট, তারপর এ কাটে থাকে আমাদের এখান থেকে R2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কাটাকাটি করলে আচ্ছা কার দ্বিগুণ দেখো তো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে কাটাকাটি করলে কাটাকাটি জানে এটা, কাটাকাটি করলে কত থাকে এখানে 2 থাকে, তার মানে এখানে আমাদের R2 ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের R ডিভাইড বাই 2 এত। কত সুন্দর জিনিস দেখছো, খালি ভাববার ম্যাথ করো পটাপট ম্যাথ হবে, একটা আটকাবে না। বললাম না একটু ভাঙ্গা গাড়িটা ঠিক করো, একটু জং ধরছে ওটাকে একটু রিফ্রেশ করো, রিপেয়ার করো। তোমাদের একটা মুখে একটা ম্যাথ বলি আর কি, এটা লাগবে না, বাসায় গিয়ে করবো সাজেদ, আর কিছু দেখে এখানে মাথা হালায় দেখতেছে কেন, ওইখানে নিজে করো। বাট কেমন মানুষ গো, সবগুলো সুন্দরভাবে বোঝাচ্ছে, আবার ফিরে এখানে হাত দেখায় ভাই সারেন ও বোঝাচ্ছে। শোনো একটা মুখে বলো একটু কথা, আর একটু মুখে বলো হিমেল, এখানে বলতেছে এটা মুখে বললাম, তোমাদের সেটা এটা দেওয়া আছে 5 মিলিমিটার গুণন 7 মিলিমিটার, মানে কি বলো তো, কী দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, মানে কী দেওয়া আছে, ক্ষেত্রফল, এত প্রস্থচ্ছেদ বিশিষ্ট, এত প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট এবং 15 মিলিমিটার দীর্ঘ একটি দণ্ডের আপেক্ষিক রোধ হচ্ছে আমাদের, শোনো দণ্ডের আপেক্ষিক রোধ 0.015 আপেক্ষিক রোধ দণ্ডের, বস্তুটিকে কেটে প্রস্থচ্ছেদে এত করছে এবং দৈর্ঘ্যে কেটে এত করছে, তবে তার আপেক্ষিক রোধ কত হবে, অপরিবর্তিত থাকবে। মানে দেওয়া ছিল আপেক্ষিক রোধ কত 0.015, ওইটাই থাকবে। এই ঢাবিতে আসছিল 8 9, ওরা ম্যাথ দিছি এত বড়, বাট উপাদানের তাপমাত্রা পরিবর্তন করা নেই, তার মানে আপেক্ষিক রোধ ওইটাই। বোঝাতে পারছি তো? আজকে আমাদের এই বলে এখান পর্যন্ত এটা শেষ, 3 নম্বরে দেখা হবে এখন, ঠিক আছে।